পারতাম তাহলে এই বিপদে আমরা পড়ি। অবশ্যই আপনি যখন মামলা করতে পারেন তাহলে বিপদে পড়বেন কেন? এই যে বিপদ অযথা যখন থানা ছিলেন করছিলেন তাহলে অবশ্যই আমরা এই যে দেখেন স্যার তাহলে উনার নামে চুরি মামলা দিতে পারতেছেন, উনি কি চুরি করছে আপনাদের? মোবাইল নিছে এটা কি অনেক কথাই ওনার মোবাইল যে ভাঙছেন এটাই তো বড় অন্যায় ঘটনা। কাউন্টার সারা দিন দিতে পারবেন স্যার, আপনারা পারবেন কইতে। এক মিনিট প্রশ্ন হলো এটা, ওনারা প্রশ্ন করবেন টাকা নিছে কি নাই, বউ কি না, সব এই বিষয়ে। আমি সেগুলো তো বলতেছি, কিন্তু তিনি কথা বলতেছেন কেন? আমি তো ওনাকে প্রশ্ন করছি, আপনি কথা বলেন কেন? আমি তো প্রশ্ন করতেছি। আচ্ছা সরাসরি উত্তর দেন। আপনার যে বৌমা, এই যে বৌমা, আমি ওই সময় বলছিলাম উনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, আপনার ছেলে তাকে মেনে নিয়েছে, আপনি এই বৌমাকে মেনে নেবেন কিনা? আমরা মানবাধিকারের পক্ষ থেকে আসছি, আমরা মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আসছি। আপনিও শান্তিতে থাকেন, সেও শান্তিতে থাকুক। চাচ্ছেন সেটা মামলা করছে, মামলায় রায় যাওয়া হেই হইব। তার মানে হচ্ছে কি আপনি মেনে নেবেন না? মেনে আমি নিম কেমনে? ঠিক আছে, মেনে নিব ছেলে। এখন আপনারা তার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন 1.5 কোটি টাকা, এই 1.5 কোটি টাকা ফেরত দেবেন কিনা? স্যার আমি তো হাতের কোনো টাকা আনি নাই। আচ্ছা তাহলে ফেরত দেবেন না। যদি প্রমাণিত হয়ে থাকে যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, অ্যাকাউন্টে যদি টাকা আয়া থাকে তাইলে এটা যদি প্রমাণ হয় তাইলে এই টাকা আমার দিয়ে দিতে হইব। তখন কি হবে সেটা বলুন। শ্রদ্ধাশীল তখন কি হবে স্যার আমরা আমার কথা প্রমাণ হয় তখন কি ইনশাআল্লাহ হবে? মুরব্বি, যেহেতু আপনি আইনের হ্যাঁ, যদি টাকা আমার অ্যাকাউন্টে যদি ছাড়িয়ে থাকে, আপনি- সেটার প্রমাণ যদি আমার ব্যাংক স্টেটমেন্টে যদি হয় তাহলে এই টাকা আমার দিয়ে দিতে হবে না? আমরা যদি বের করতে পারি আপনি 10 গুণ জরিমানা এই টাকা হইতে হইব, এই 87 লক্ষ টাকা হইতে হইব। যে টাকাই হোক না, যে টাকা আপনি টাকা নেন নাই বলতেছেন, কিন্তু টাকা এখানে আমি তো টাকা আনি না রে ভাই, আমি তো টাকা আনি না। নাই, আপনি কথা টাকা নেন বলেন নাই নাই। বলতেছেন, হ্যাঁ এক কথায় শেষ না। হ্যাঁ, না আপনি এর মধ্যে আসবেন না। টাকা যদি নিয়ে থাকেন সেটা যদি প্রমাণিত হয় তখন কিন্তু তার 1 টাকার যেমন 10 টাকা জরিমানা দিতে হবে। আর আমি তো কই আপনি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, হ্যাঁ। আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে আপনি যদি 1 টাকা যদি আপনি নিয়ে থাকেন, এই মেয়েটা আমাদের মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছে, আমরা তার পক্ষে, আপনাদের পক্ষে আমরা আসছি, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে আসছি। আপনাকে দুই family এখন কে আপনি যৌতুক যখন দেওয়া অস্বীকার করতেছেন, ঠিক আছে, তাহলে আমরা এটা প্রমাণ করব যে ইনি আপনার 1.5 কোটি টাকা আপনাকে দিয়েছে বা 87 লক্ষ টাকা দিয়েছে বা 1 টাকা দিয়েছে। যদি এটা প্রমাণ করতে পারি তাহলে তখন আপনার সাথে আমরা দেখা করব। হ্যাঁ ঠিক আছে, এটা জরিমানা 12 মতো বিচার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন থেকে আসছি এবং আমি হচ্ছি মানবাধিকারের হচ্ছে সেন্ট্রাল আইনজীবী। আসছিলাম এই আমাদের একটা বোন আয়শা, উনি এই খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। উনি এই পরিবারের জন্য 1.5 কোটি টাকা তার সর্বোচ্চ, উনি ওমান থেকে, উনি ওমান প্রবাসী, উনি ওখান থেকে ইনকাম করে তার সর্বোচ্চ টাকা দিয়েছে 1.5 কোটি টাকা। এবং এই 1.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং, এই দেখতেছেন যে বিল্ডিং, এই বিল্ডিং সহ আর অনেক টাকা, তাদের প্রয়োজনীয় টাকা তারা দিয়েছে এবং দেওয়ার পরে তারা এখন অস্বীকার করতেছে এবং এটা আমরা প্রমাণ করব। মালয়েশিয়াতে মার্জা কিনে দিয়েছে, সবজি বাগান কিনে দিয়েছে, সবজি বাগান তার স্বামীকে এগুলো করে দিয়েছে এবং আমরা যদি প্রমাণ করতে পারি, এই বোনের অধিকারটা আমরা ফিরে দিতে পারি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা সাংবাদিক মহল যারা আপনারা আছেন তারা আমাদের সাথে থাকবেন এবং পুলিশ প্রশাসন যারা আছেন, প্রশাসন বিভাগ যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। এই বোনের অধিকারটা যদি আমরা ফিরে দিতে পারি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ